রমজান স্পেশাল ইফতারের জন্য একটা ডিম দিয়ে তৈরি করব 10টার মতো ডিম আলুর কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। প্রতিদিন একইভাবে আলুর চপ তৈরি না করে এইভাবে কিন্তু একদিন ডিম আলুর চপ বা ডিম আলুর কাবাবটা তৈরি করে দেখতে পারেন। তৈরি করা একদমই সহজ আর সবাই খুবই পছন্দ করে খাবে। আবার আপনারা চাইলে কিন্তু এই ডিম আলুর কাবাবটা 1 মাসের জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, নিয়ে নিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এবার এই সব কিছুকে আমি একটু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 3টা সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে এরপর ম্যাশ করে নিয়েছি। এবার সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে লাগবে আমাদের একটা সিদ্ধ করা ডিম। আমি এখানে একটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবার এইরকম একটা কাটার দিয়ে ডিমটাকে আমি একদম পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এইরকম কাটার না থাকলে আপনারা যে কোনো ছুরি দিয়েও করতে পারবেন, তবে এই কাটারটা দিয়ে করলে একদম পাতলা করে আর অনেক বেশি সুন্দর করে কাটা যায়। এবার তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ এভাবে হাতে ছড়িয়ে নিয়েছি। এরপর মাঝখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের স্লাইস, তার উপরে আমি আবারও পাতলা করে আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর আমি কাবাবে শেপ দিয়ে দিচ্ছি, বা আপনারা চাইলে আলুর চপ বা ডিম আলুর চপের শেপও দিতে পারেন। খুব একটা বেশি ভারী করব না, আমার কাছে এরকম পাতলা রাখলেই বেশি ভালো লাগে। এইভাবে সবগুলো ডিম আলুর কাবাব আমি রেডি করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে কোটিং এর জন্য। লিকুইড ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এবার তৈরি করে রাখা কাবাব থেকে একটা করে কাবাব নিব আর এই লিকুইড ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব। এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিব। এরপর আমি ফাইনাল কোটিং করব ব্রেড ক্রাম্বস দিয়ে। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটির গুঁড়া দিয়েও কিন্তু এই কোটিংটা করতে পারেন। এইভাবেই আমি সবগুলো কাবাবকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে কোটিং করে নিব। আর আপনারা কিন্তু চাইলে এই অবস্থায় এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন প্রায় 1 মাসের মতো। একটা এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে আপনারা 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে ভেজে নিলেই হবে। এবার এই কাবাবগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তবে অতিরিক্ত গরম না। অতিরিক্ত গরম তেলে এগুলো দিলে সঙ্গে সঙ্গে উপর থেকে কালার চলে আসবে বা পুড়ে যাবে। যেহেতু ভিতরে সবকিছু সিদ্ধ করাই ছিল, তাই এগুলোকে অনেক বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। 2 পাশ থেকে উল্টে পাল্টে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ক্রিস্পি হয়ে গেছে, তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই যে দেখেন আমার এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। ইফতারের টেবিলে এরকম একটা আইটেম থাকলে কিন্তু সবাই এটাই খেতে চাইবে। আর যেমনটা বলেছিলাম, এই কাবাবগুলো তৈরি করা একদমই সহজ, কম উপকরণে তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ডিম আলুর কাবাব বা ডিম আলুর চপ যেটাই বলেন না কেন, একবার হলেও এই ইফতারে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।